الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন কেউ জবান বন্ধ রাখবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم نائب فضل الحق
ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পূর্বপাড়া বাইতুস সালাম নির্মাণাধীন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পৃষ্ঠপোষক, দূরদূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সতী সাধবী জিন্দার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা যুগ, ফাসাদের যুগ, যা যুগের মুসলমান নাফরমানির চরম শিখরে পৌঁছে নিজেকে কামিয়াব মনে করেছে, যা যুগের মুসলমান কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সফলতার চাবি কাঠি জানা সত্ত্বেও নিজের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো প্রতিকূলতার ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সন্ধ্যার থেকে নিয়ে কনকনে শীতকে উপেক্ষা করে দীর্ঘ রাত পর্যন্ত এক মুবারক মাজলিস, মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীর কলিজার টুকরা উলামায়ে কেরামের সাহাবত ইখতিয়ার করে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, দেমা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে রব্বুল আলামিনের জন্য উন্মুক্ত করে কালিমাতুশ শুকর হিসাবে সকল শক্তিকে উজাড় করে শ্রদ্ধা জননার কণ্ঠে একবার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে বলি তো আলহামদুলিল্লাহ। যদি আপনারা খুশি হইয়া থাকেন, আমি আলোচনা শুরু করবার আগেই খুশির পরীক্ষা নেব, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে খুশি কিন্তু দেখা যায় না, খুশিটা বোঝা যায়। দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব। আমি গোটা বাংলাদেশ জুড়ে বলি, যা না দেখা যায় তা বাস্তব। রুহু আসল না বডি আসল? কথা বলুন। রুহু দেখা যায় না, বডি দেখা যায়। তাহলে বোঝা গেল আসল জিনিস দেখাই যায় না। রুহু যে আছে কেমনে বোঝা যায়? লোকটা যদি নড়ে চড়ে বোঝা গেল আছে, যদি না নড়ে বোঝা গেল মারা গেছে। সুতরাং দুনিয়া দেখা যায়, আখিরাত দেখা যায় না। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে নকল, আখিরাত হচ্ছে আসল। এই জন্য আপনারা খুশি না বেজার আগে জানবো, তারপর আলোচনা করব। তার কারণ হচ্ছে কোরআনে কারিমের আলোচনা শোনা যেরকম দরকার, আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ, মন মানসিকতা তৈরি করে না সেরকম দরকার। কথা ঠিক কিনা? কারণ কাছে যদি পাখি থাকে, গুলি দিলে কিন্তু শিকার হবে না, এখানে শান্তি করতে হয়। কোরআনে কারিমের আলোচনা যারা শুধু এই বাহ্যিক কান লাগাইয়া শ্রবণ করবে, এদের জন্য কোরআনে কোনো উপদেশ নাই। আল্লাহ নিজে ওয়াজ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় ফি মানে মধ্যে, লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা শাহীদ। এই পড়ে কানের ভিতরে সুন্দর সুপদেশ আছে তাদের জন্য, তার দিলের কান লাগাইয়া শ্রবণকে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন, আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে তো? কথা বলেন না কেন? দিলের কানটা দেখাইতে পারবেন? আমি নগদ দেখাই দিই, বাকি না। রাস্তার ভিতরে বসে আছেন আপনার ভাই, আপনারা 5 জন, আপনার 50টা ডাক দিল, অনেকগুলো ডাক দেওয়ার পরে কাছে যে একটা ডাক খাতে বলতেছো, ভাইয়া তোমার এতগুলি ডাক দিলাম তুমি শুনলা না। আপনি বলতেছেন দুঃখিত, আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের কান্না অন্য দিনে, এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই। ঠিক না? ঠিক সেরকম। সামনের দিকে গেলে দেখেন লোকটা 50 বার গেল, ওই এতবার গেলাম ডাক্তার না কয় দুঃখিত, আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের চক্ষু অন্য দিনে, এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই। ঠিক না? ঠিক সেরকম। মানব চিন্তা ভাবনা করা গবেষকা দিল দ্বারা আল্লাহ বলেন, যাদের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তালা বিদ্ধ হয়ে গেল নাকি? আমি আল্লাহর কোরআন তোমরা চিন্তা কেন গবেষণা করো না? আল্লাহ বলেন তার চিন্তা ভাবনা করে হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না। এদের অন্তরের মধ্যে তালা, যে ঘরের মধ্যে তালা আছে, তালা খোলার আগ পর্যন্ত যে এমনি ভাবে সেই ঘরকে সম্ভব না। আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত আওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। কথা একটা বেঠিক সুরাখান ওয়াজ করা হবে। কোরআন হাদিস শুননা কি হিদায়াত পাওয়ার কথা না, হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা? কথা বলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না। কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা বেঠিক সুরাখান? কারণ কি? আমি মাঝে মাঝে বলি, বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি। এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে। মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি ছাড়াই করে, ভুলবশত কিছু পাথর কিন্তু থেকেও যায়। তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয়, চালগুলি কিন্তু বাতে পরিণত হয়, পাথর কিন্তু পাথরই থাকে। এই সমাজের ভিতরে ইমানদার নামদারি কিছু পাথর মার্কা বাটফার মুনাফিক মার্কা মুসলমান আছে। ওয়াজের মাহফিলে এসে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনবো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুনবো, গান বাজনার বিরুদ্ধে ওয়াজ শুনবো, নামাজের পক্ষে ওয়াজ শুনবো, শিরকের বিরুদ্ধে ওয়াজ শুনবো, বিদআতের বিরুদ্ধে ওয়াজ শুনবো, সুন্নতের পক্ষে ওয়াজ শুনবো, বেপরদার বিরুদ্ধে ওয়াজ শুনবো। সবার থেকে যাই আবার পুনরায় কিন্তু বাটপারে ঠিকই করবো, ওই পাথর কিন্তু পাথরই থাকে। ঠিক না বেঠিক সুরাখান? কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইল আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত, এই সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তম অবতরণ করেছি। এই কোরআন হাদিস সম্পূর্ণ বিষয়কার বিজ্ঞান। এই কোরআনে আমি আল্লাহ একবার না দুইবার না বারংবার জানিয়ে দিছি। এই করে এই সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, আমি আল্লাহর ভয় আছে, এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের যেমনি কারাগুলি দাঁড়াইয়া থাকে। আল্লাহ বলেন আমার বান্দার অন্তর বিবর্তন হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দার বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে, আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা হিদায়াতের পক্ষে নকশানমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যারে পছন্দ করি ভালোবাসি তারা দান করি। আল্লাহু আকবার করেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যারা এই মাহফিলে আসছেন আপনারা কি আল্লাহর ভয়ে আসছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছে। খুশি না বেজার? এইবার খুশির 1 মিনিটের পরীক্ষা, তারপরে তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় বেশি ইবাদত করবে, মাজিদ টুকরুনি বান্দার পক্ষ হইয়া আল্লাহর সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নত পড়লাম আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হইল না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? সাহেবের মতো হাতটা তুলেন তো, কার কার বেশি দরকার? হাত নামাইবেন না।
সাক্ষী তো বেশি দরকার। এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? আপনারা প্রত্যেকেই মুমিন না মুনাফিক? এবার আমি নগদ বুঝতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলতেন সাক্ষী বেশি চান, যাদের সামনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসেন, বেশি জায়গায় বসা হবে, সাক্ষী বেশি হবে। তারা কথা কাজে মিল নাই, 2 নম্বর মুনাফিক, তারা তো জীবনে পাইব না। 1 নম্বর যারা এসে পড়েন সামনে আসেন, সুন্দর তরিকায় বসেন, গায়ে গায়ে লেগে বসেন। আসেন মাশাআল্লাহ, একদম সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমল ছাড়া কাজ হবে না, অন্য কোন ফিকিরে দিলের ময়লা সব হইবে মাওলার নামের জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার গলাও বসা, এমন ক্লান্ত। তো গতকালকেও কুমিল্লাতে প্রোগ্রাম ছিল, আসছি সকালে। তা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কোরআন শরীফ থেকে আলোচনা শুনবেন না গজল শুনবেন? কারা কারা কোরআন থেকে আলোচনা শুনবেন? হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমি যতক্ষণ আলোচনা করব কোরআন হাদিস যুক্তি দিনদারি আলোচনা করব, কারণ গজল টজল কিন্তু আমি জানি না, আর গজলের বক্তাও আমি না। কথা বুঝে আসছে আপনাদের? এজন্যই আমাদের ওয়াজ মাহফিলগুলি এখন নষ্ট হয়ে গেছে। কারণ কি জন্য নষ্ট হয়েছে? ওয়াজ কি দিয়া করব, উলামায়ে কেরাম ওয়াজ কি দিয়া করবে, কেমনে করবে, সেটার জন্য পদ্ধতি আছে না নাই? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন ওয়াযাক্কির, আপনি ওয়াজ করুন। ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। নবীকে বলেন, নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করেন। কি দিয়া? কোরআন দ্বারা ওয়াজ করা। কোরআন দিয়ে ওয়াজ করলে কি হবে? মানুষের অন্তরে আল্লাহর ভয় যাদের আছে তারা ওয়াজ গ্রহণ করবে। আল্লাহ বলেন, আল্লাহর নবীকে আল্লাহ কোনো গজল দিয়ে পাঠাইছেন না। এই কথা আল্লাহ কোরআনে বলেন। কোন জায়গা? ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন, নবী আপনাকে কোনো কবিতা দিয়া, কোনো গদ্য দিয়া, কোনো গজল দিয়া পাঠাই আমি এটা শোভনীয় নয়, সুস্পষ্ট জিকির কোরআন দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য উলামায়ে কেরামকে বলবো, ওয়াজের মাঠ এটা গজলের মাঠ না, এটা কোরআনের আলোচনার মাঠ। আপনারা কি বলেন? কথা ঠিক তবে ঠিক ছিল তো? শ্রোতা মন মজায় গজল কইয়া এই চিন্তা করলে কাম হইব না। হিদায়াত আল্লাহর হাতে। কথা বলেন না কেন? আপনার কোরআন দিয়ে ওয়াজ করবেন, হিদায়াতের মালিক কেউ না। হিদায়াত কার হাতে? হিদায়াত যদি আল্লাহর হাতে না থাকে, নবীর হাতে থাকতো, বেলালের মতো হাফসি গোলাম হিদায়াত পাইতো না, আবু জাহল হিদায়াত পাইতো, আবু তালেব হিদায়াত পাইতো। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? তাহলে হিদায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। ঠিক না বেঠিক? সুরাখন আমি কোরআন থেকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় কি, সেই বিষয়টা আপনাদেরকে জানাই দিব। জানাইব নাকি? আচ্ছা আপনাদেরকে বলুন, আজকে আলোচ্য বিষয়টা আমি জানাই দেই, পরে আলোচ্য বিষয়টা পরে আলোচনা করব। সেটা কি বোঝার চেষ্টা করেন। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, বেপরদা থাকলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া থাকা যাবে না। ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়াজগুলি আমরা জানি না? কারা কারা জানেন? 2 হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। কিন্তু সবগুলি মানেন?
তাহলে আজকের ওয়াজের আলোচ্য বিষয় কি? জানি মানি না কেন? জোরে বলেন। আজকের ওয়াজের আলোচ্য বিষয় কি বলেন? জানি, জোরে বলেন, জানি মানি না কেন? কথা ঠিক কিনা বেটি? আজকে আমার ওয়াজের আলোচ্য বিষয় হলো জানি মানি না কেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যদি কেউ জিজ্ঞাসা করে ফুলফুরি কি ওয়াজ করছে, বলবেন জানি মানি না কেন। এটার উপরে তাফসীর করব কোরআন থেকে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু একটু পরে জিজ্ঞাসা করি, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি, কিন্তু এই এলাকার মানুষ কি এই পর্যন্তই না আরো আছে? কয়েকটা বাড়ির মানুষ আসলে এরকম 2টা মাহফিল লাগতো। কথা ঠিকটা ঠিক জোরে করেন। তাহলে আমরা যারা আসছি আমরা খুশি। যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়ে কোরআনের ডাকে আসে না, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। সেই কথা কোরআনে আসে না নাই? আল্লাহ কোন জায়গায় বলেন শুনেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, ধ্বংস নেবার যে লোকের যার সামনে আমি আল্লাহর জিকির করলে, কোরআনের কথা বললে দিলের কোনো পরিবর্তন হয় না, ওই ব্যক্তি প্রকৃত গুমরাহির মধ্যে লিপ্ত। আল্লাহ বলে ওই ব্যক্তির বন্ধু আমি না। ওই ব্যক্তির বন্ধুকে ওয়া মাইয়াশু আন যিকিরির রহমান নুকাইদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি রকের জিকির থেকে, আমার হুকুম কোরআন থেকে গাফেল, ওই ব্যক্তির পরিচয় হলো, ওই ব্যক্তির পরিচয় হলো শয়তান। ওই ব্যক্তির পরিচালক কে? আর কোরআনের ডাকে যারা আছে তারা কি? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যে সমস্ত ইমানদারদের আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, ওই সমস্ত ইমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে কোরআনের মাহফিলে বসায় দেয়। তাহলে আমরা যারা কোরআনের ডাকে আসছি আমরা কার বন্ধু? জোরে বলেন, আল্লাহর বন্ধু। আর কোরআনের ডাকে যারা আসে না তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। আরেক দল আছে, এরা মাহফিলের নিয়ত করে আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় দোকান পাড়ে বৈশা গল্প গুজব করতেছে। কথা ঠিক জোরে করেন। এরা কিন্তু খুশিও না, এরা দুশিও না। এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান? জোরে করেন না একটু। শয়তানকে আসলে নেককার না বদকার? আমি নেককার বললাম কেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনে আদম, আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করিও না। শয়তান তোদের প্রকাশ্য দুশমন। আল্লাহ কি শয়তানের গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস যারা দেখা না, শয়তান দেখেও দেখছেন। কথা বলতে হবে। শয়তানের সাথে মুসাফা হইছে, শয়তানের সাথে চা পান খাইছেন। তা আল্লাহ তার প্রকাশ্য বললো, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলোরা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তানের লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আযান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আযানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদারি ইমানদার নারী পুরুষ আছে, আযান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও গানের মঞ্চে বসে থাকে, সিঁড়ির মঞ্চে বসে থাকে, দোকানে বসে থাকে, নড়ে সরে না। কথা বল না কেন? শয়তানকে বস আযান শোনার পর, কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে, গানের মঞ্চে আমি লিখতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যিকারের কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনার দেশে ফেলাইলাম। এই জন্য রাসূল দোয়া করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তোমার কাছ থেকে জিন শয়তান থেকে মারা চাই নাই, শয়তানকে মানুষগুলি তোমার কাছে মারা চাই। সেই মানুষ কি বর্তমানে আমাদের দেশে আছে না নাই? আমি দুই একটা মানুষের নাম কই ফরওয়াজ করি, কষ্ট হইতেছেন আপনারা। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের দেশে আছে, এরকম ধর্মীয় সভারও দেখবেন প্রধান অতিথি, বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটক পূজারও প্রধান অতিথি।
এই বাটপার দেশে আছে না নাই? যেরকম আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তারা নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করব। যার কাছে আতর যেরকম লাগে আর পায়খানাও সেরকম লাগে, পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না কে? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বোঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করবো, কোরআন গ্রহণ করব। যে লোকটা গানের অতিথি, কোরআনের অতিথি, কোরআনের মাহফিলেও আসে, যাত্রা গানেও যায়, কোরআন নাটক গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়া ডাক্তার ফার্মেসির কাছে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত পদের তাদের করি অন্তর রোগের শিফা, আপনাদেরকে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের সমাজে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাজারে মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা কন না, কথা কন না। মনের রোগের জন্য আল্লাহ কি দিলেন? জোরা বলেন কি? কিন্তু আমাদের সমাজে এখন কি? মনের অশান্তি লাগলে বৃদ্ধ নাই, যুবক নাই, নারী নাই, পুরুষ নাই, প্রত্যেকেই ব্যবহার করে গান আর গান। কথা ঠিকটা বেঠিক যেরকম। এখন প্রশ্ন রাখতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والسلب وأمر الجاهلية। الله أكبر বলেন। হুজুরের প্রিয় সাহাবী হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে দুইটা গুণ দান করছে। কয়টা গুণ? একটা গুণ হইল আল্লাহ হইলেন সারা পৃথিবীর মালিক, আর আমার নবী হইলেন সারা পৃথিবীর জন্য রহমত। দুই নম্বর গুণ হইছে আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আমার নবী হলেন হিদায়াতের পথ প্রদর্শক। আমার নবীর আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়া এই জমিনে 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব বিমাহকিল মাআসিফ, আল্লাহর জমিন থেকে কিরাগত দূর করা। 2 নম্বর বাদ্যযন্ত্র দূর করা। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করা না কায়েম করার জন্য। তাহলে আল্লাহ আশিকে রাসূল দাবি দেয়া, আল্লাহ নবীর উম্মত দাবি দেয়া, যারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র কায়েম করে, একটা আশিকে রাসূল না, সবগুলি আশিকে শয়তান। কথা বলেন। এবার প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ বলেন। আপনাদের কষ্ট হবে? আগেই বলছি, কোরআন হাদিসের ওয়াজ করি, বাইরের কোনো ওয়াজ আমার জানা নাই। আপনারা শুনতে রাজি আছেন কোরআন থেকে? কারা রাজি আছেন হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবীরা দেখে, হুজুর খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ-যাররা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমনে ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আল্লাহর জিকির বাদ দিয়া, কোরআন তালাওয়াত বাদ দিয়া, গান বাজনা শ্রবণ করে, অন্তরে ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেশি। কথা বলেন না কেন? মাওলানা রফিক সাহেব, আমাদের লাগে আমার খারাপ লাগতেছে। আপনি উফরে আইন না, আপনি এই নেই অন্য। আল্লাহু আকবার খান। কথা বুঝে আসছে আপনাদের? 2 নম্বর হাদিস, কাল করে শুনবেন কথাগুলি। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, হাদিসের রাবি ব্যাখ্যা করেন, যারা গানের আয়োজন করে, আমাদের এলাকায় কি গানের আয়োজন হয় না? হয় না?
নাটকের আয়োজন হয় না আল্লাহ রাসূল বলেন যারা গানের আয়োজন করে, গানের চাঁদা দেয়, গানের শিল্পী দাওয়াত দেয়, ঘরের ভিতরে কিসের লাইন আছে, ছেলে মেয়েদের বুকে গান উড়া দিছে, এই সমস্ত মা বোনরা ছেলেদেরকে গান বাজাইয়া খানা খাওয়ায়, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ সমাজে আছে না নাই? সবার হিন্দি পোস্টার নিয়ে গেলে 50টা টাকা দিতে অসুবিধা, আর শুনে নায়িকা আইব, গায়িকা আইব, অপবিশ্বাস আইব, মমতা আইব, ও টাকা 3000 নিয়ে যান, আপনার বাবির জন্ম সিটটা কেটেন যে কথা কন্যাকে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো আল্লামা কুরতুবী যুক্তি দিচ্ছে, মেথর সিনেন মেথর, এক মেথর কালি জীবন দ্বারা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসাই নাই, সবচাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেহুশ হয়ে গেছে। লোকজন বলে হাই বেড়া বালা মানুষ করে তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ, চেতন শক্তি ফিরিয়ে না তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব না। তোলা পড়ছে রোগী, ডাক্তার তালাশ করা শুরু করছে, ডাক্তার তাও কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আরেকজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, বড় বিপদে আছি, আতর দিস্তাম বেহুশ হয়ে গেছে। কোন লোকটারে চলেন যায় কাছে থেকে এই লোকটারে। এবার ওই ব্যক্তি আতরুল্লাহকে বলে চিন্তার কোনো কারণ নাই, এটা আমার সাথী ভাই, কি মেডিসিন দিলে চেতনা হইবে এটা আমার জানা আছে। কি মেডিসিন? অচেতন দ্বারা টাইম নিয়ে হাসতাইয়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজনের ব্যাপার কি? ব্যাপার হয়েছে আর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ হয়, সেখানে চেতনা এসে গেছে। আমরা দেশে কিছু মেতন মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, সিনেমা দেখতে দেখতে, মোবাইলে গান শুনতে শুনতে অন্তর্দাম মেয়াতরা ফুরতে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, নামাজের কথা বললে, কোরআন তেলাওয়াতের কথা বললে, ওয়াজ মাহফিলের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনা এসে যা। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর হাদিস ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইসগিরে আহারে কয়নি কথা কন না কে? আমরা দেশে কিন্তু যুবক সন্তান আছে, যুবক ভাই, এগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম দেয়, 2টা দেখবেন দুধ খায় না, আর একটা দেখবেন এমনি আছে। কথা কয় না কে? এরা দেখবেন রাস্তার মধ্যে ডেক সেট লাগাইয়া গানের মধ্যে ইয়ারফোন দিয়া গানের তালে তালে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচ, এর নাম হচ্ছে তালাজ্জুজ। কথা কয় না কে? কথা কয় না কে? আরেকটা তালাজ্জুজ আছে, আমরা দেশে কিন্তু বাটপাড়া নেতা আছে, দেখবেন এরা সবার মধ্যে গেলে ফায়দা পাঞ্জাবি লাগাই এমন ভাব ধরবো, বুঝা গেল এই মাত্র জান্নাতে বাইরে এসে একদম খাঁটি মাল। কথা কয় না ঠিক কিনা? আর এইগুলি গানের মধ্যে যাইয়া শিল্প যতগুলি লাড়া দিব অতগুলি টাকা দিব। কথা কয় না? হুজুরদের 70 বছর যাবত খুতবা পড়াইতে যে জামা তালা রাইছে, একদিন 5 টাকাও দিছে না। কথা কয় না? এর নাম হচ্ছে তালাজ্জুজ। ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক দেখ হুজুর, এই মজা অন্তরে থাকা অবস্থা যদি কোনো মানুষ মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল বলেন আমি ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করে মারা গেছে। এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ বলেন নবী গো কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলে বাঁধা অবস্থা, এদের মুখ মন্ডলে আগুনের, সারাবিলহুম কাতরান, পোশাক তবে আল কাতরান, যখন মুখটা আগুনে বেষ্টন করবে। অন্য আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তখন চিৎকার করে মাবুদ কেন তোমরা এতাত করলাম না, কোরআন মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন রাগ দিচ্ছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা।
কোন ঠান্ডা মানে দেওয়া হবে না, গাছ রাখতে হবে। গাছ থেকে তাফসিল তিনটা, দুকরা কানবে, চোখটা পানি পড়বে, এই পানি বেগরাম, পুষ পড়বে, পুষ বেগরাম, রক্ত পড়বে, রক্ত বেগরাম, তিনটা মুখটা দিব, পাকে রাস্তাতে বেরিয়ে আবার মুখটা দিব, আবার বাইরিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। তা কোরআন বাদ দিয়া, আল্লাহর জিকির বাদ দিয়া গান বাজনা করবা। ও যুবক ভাইয়েরা, ও ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো। আজ থেকে গান বাজনা লাগতে দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কার হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন? আল্লাহু আকবার। রাজি আছেন? মাশাআল্লাহ। একটা সাবজেক্ট পেলাম। 2 নম্বর সাবজেক্ট, বর্তমানে আমাদের সমাজে খেয়াল করে বুঝবেন, ওদিকে হইচই হচ্ছে খুব। আপনাদের সবার কর্তৃপক্ষ থাকলে হইচই বন্ধ করেন। আপনাদের কষ্ট হচ্ছে আমার আলোচনায়। আমি কোরআন হাদিস দিয়ে আলোচনা করি, বাইরের আলোচনা করি না। খুব খেয়াল করে শুনবেন। 2 নম্বর, আমাদের দেশে বর্তমানে একটা জিনিসের খুব অভাব। নামাজ মোটামুটি যারা পড়ে তো পড়েই, হজ করে যারা দরকার টাকা আছে করে, কিন্তু ফর্দা নাই। কথা কন না কে? কথা কন না কে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফর্দার আয়াত কি কোরআনে আছে না নাই? পর্দা কি ফরজ না সুন্নত? কেমন ফরজ ভালো করে বুঝবেন। নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত পড়বে বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। কথা কয় না কে? আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা ভাত খাই 3 বার, সাফান খাই 17 বার, আঙ্গুর খাই আধা কেজি, আপেল খাই 250 গ্রাম, বাতাস খাই কতক্ষণ? কথা কয় না কে? 24 ঘন্টা। এবার কেউ যদি মনে করে আঙ্গুরের পরিমাণ বেশি খায়াম, আপেলের পরিমাণ বেশি খায়াম, বাতের পরিমাণ বেশি খায়াম, 24 ঘন্টার বাতাসটা খাইতাম না, দেহ বাঁচবে না মরবে? 24 ঘন্টার বাতাস বাদ দিয়া অন্য খাদ্য বেশি খাইলে দেহ বাঁচে না। ঠিক তেমনি ভাবে ইমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত পড়বে বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। বছর বছর চিল্লা লাগাইবা, মসজিদের সভাপতিগিরি করবা, আর নামাজ পড়বা, ছেলে মেয়েদেরকে পর্দা রাখতে না, তোমারও ইমান বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর তাফসীর ভালো করে বুঝবেন। টাকা ছিলেন, টাকা। কথা কয় না? টাকা ছিলেন। বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি সুস্থ, পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? কথা কয় না? বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুন ফাজা, কুলি মুসিমতর, সকলের টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় কই জানেন? আমি যে মসজিদে নামাজ পড়াই গাজীপুর, টাকশাল, রাজেন্দ্রপুর, আচ্ছা টাকার ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন যে মেশিনের টাকা তৈরি হয়, মেশিনটাও দেখবাম, গেলে দেখাইবো তো? কথা কন না কে? কেন দেখাইতো না? সরকার বলে টাকার ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কারণ নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না কে? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, টাকার মেশিন দেখতে 2 নম্বর টাকা জন্ম নিব, এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইলে সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত পর্দার মধ্যে রাখা না হবে, সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কথা বলেন না কেন? এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, ও বিয়া, আমাদের দেশে কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইলমে ওহীর জ্ঞান না থাকার কারণে, আলেমদের সাথে পরামর্শ করে চলার না থাকার কারণে আমাদের দেশের উচ্চ শিক্ষিত মানুষগুলি মানুষ নামের জানোয়ার হয়ে গেছে। কথা কয় না কে? কি হয়ে গেছে? জানোয়ার হয়ে গেছে। কেমনে বলবা? একটা মাসালা বলে আপনারা আশ্চর্য হবেন। বর্তমানে যে জায়গায় পর্দা আছে, ওই জায়গায় পর্দার দরকার নাই। এটা কোন জায়গায় বলবো নাকি? ফিকহের কিতাবে লেখা, ফিকহের কিতাবে লেখা যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যার দিকে তাকাইলে খায়সাত জাগতো না, যে মহিলার শরীরের চামড়া খসে গেছে, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো? কথা কয় না? আর আপনাদেরকে জিজ্ঞাসা করে আসল কথাটার জবাব এখন দিবেন। আপনার মায়ের বয়স হইল 70 বছর, আপনার স্ত্রী বয়স হইল 35, মেয়ের বয়স হইল 25 অথবা 18, যৌবন কুওয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? স্ত্রী মেয়ের মধ্যে বেশি।
কিন্তু আমরা দেশে কিছু মানুষ আমি জানোয়ারে দেখা যা মা মেয়ে স্ত্রী নিয়ে মার্কেটে গেছে, তার মার বয়স 70 বছর অথবা 90 বছর, শরীরে কিচ্ছু নাই। এই মহিলারা বুকরা ফরাইয়া হাত মোজা লাগাইয়া একদম প্যাকেট করে নিয়ে যা, এটার মধ্যে মাল নাই, এটার মধ্যে তালা, আর স্ত্রী মেয়ের মধ্যে মাল আছে, এটা রাখছে খোলা, এর ইমান হয়ে গেছে লুলা। কথা কয় না ঠিক না বেঠিক সুরা খান? কথা বুঝাইতে পারতেছি? কারণ কি আলমি ওয়াহির জ্ঞান না থাকার কারণে কথা ঠিক না বেঠিক? একজন হাদিস সাহেবরে আমি দেখলাম, হাদিস সাহেব নিজে হজ করছেন, এই এখন নাই টাকা টুকা পরে উড়ান তো, টাকা টুকা পরে উড়ান। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতাছে আপনাদের? জিজ্ঞাসা করি, একজন হাদিস সাহেবকে আমি দেখলাম, ও হাদিস সাহেব নিজে হজ করছেন, বিবিরে হজ করাইছে। বিবির বয়স হইল একদম প্রায় 80-র কাছাকাছি। হাদিস সাহেব যাইতেছে দোকানে মার্কেটের ভিতরে, উনি নিজে বিবিরে হাত মোজা লাগাইয়া, মহিলা হাত খেলে ফুলে যায়, এত দুর্বল। এই মহিলারা হাত মোজা লাগাইয়া প্যাকেট করে নিয়ে গেছে। ওনার বিবির মধ্যে কিচ্ছু নাই, এদের মধ্যে লাগাইছে তালা, আর মেয়ের বয়স 18, এটা রাখছে খোলা। হাদির ইমান লুলা। কথা কয় না ঠিক না বেঠিক সুরা খান? জামাই দেয় যেতে শ্বশুর বাড়িতে, শ্বশুরিকে সাথে নিয়া, শ্বশুরের বয়স হয়েছে 70, শ্বশুরের পাক একদম বুকটা টুকরা ফরাইয়া হাত মোজা লাগাইয়া নিয়ে যাইতেছে। শ্বশুরের মধ্যে মাল নাই, এদের মধ্যে তালা, আর বিবির মধ্যে মাল আছে, এটা রাখছে খোলা। এই জামার ইমান লুলা। কথা কয় না ঠিক না বেঠিক সুরা খান? কারণ কি আলমে ওয়াহির গান অন্তরে না থাকার কারণে আজকে মানুষগুলি মানুষ নামের জানোয়ার হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক সুরা খান? এই জন্য আপনাদেরকে বলি, এই নিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, পর্দার বিধান বাস্তবায়ন না হবে, এই পৃথিবীতে শান্তির আশা করা যায়। কথা বলেন না কেন? পৃথিবীতে শান্তির আশা করা যায় না। কেন? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সামনে তাফসীর করতে হবে। জিজ্ঞাসা করি, আপনারা সেলো মেশিন চিনেন? সেলো মেশিন, একজন একটা ইন্ডিয়ান মেশিন কিনছে। এই মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? এই ক্যাটালগ বইয়ের সাথে লেখা, মেশিনটা যে চালাইবা 3টা কাজ করবা। কয়টা কাজ? একটা কাজ হইল মেশিন এক সিটির মধ্যে তেল দিবা, আর এক সিটির দিয়ে মোবিল ঢুকাইবা, আর এক সিটির মধ্যে পানি ঢুকাইবা। 3 জায়গায় ঢুকাইয়া পরে স্টার্ট দিবা, পানি উঠবো। কথা কয় না কেন? এইবার যে মেশিন কিনছে, সে বলে মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগের গোষ্ঠী মারি আমার মন মতো চালায়াম। অর্থাৎ যে সিটির মধ্যে তেল দিছে, এদের ভিতরেই মোবিল ঢুকাইছে, এদের মধ্যে পানি ঢুকাইছে, 3টা এক জায়গায় ঢুকাইয়া স্টার্ট দিছে, এবার পানি না কালা দোয়া। কথা কয় না কেন? তো ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দোয়া উড়ে। আল্লাহ বলেন দুনিয়া বানাইছে আমি, সেটার ইঞ্জিন হইলাম আমি আল্লাহ। এই দুনিয়াতে কেমনে শান্তি বসিত হইব, সেটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বইলা দিছি, নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া মন মতো শান্তি পাওয়ার লাগে, নারী যে জায়গায় যাইব, পুরুষ এই জায়গায় যাইব, নারী এমপিগিরি করবো, পুরুষ এমপিগিরি করবো, নারীও গাড়ি চালাইব, পুরুষও গাড়ি চালাইব, নারী যেমনে চলবো পুরুষ এমনে চলবো, নারীরা পোশাক করবো, পুরুষই পোশাক করবো, নারীও দোকানদারি করবো, পুরুষও দোকানদারি করবো, নারীও বাজারে যাইব, পুরুষও বাজারে যাইব। দুজনে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগে স্টার্ট দিছে। এইবার শান্তির পরিবর্তে কালি কালা দোয়ার কালা দোয়া। কথা বলেন? এই জন্য কোরআনের আইন চাই। কারা কারা হাত তুলে আল্লাহু আকবার বলি? এই দেশের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমরা সকলেই চাই। আল্লাহু আকবার বলেন? সকলে চাই। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আমার তাফসীর শুরু হোক। পর্দা বেপর্দা চললে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, ও মিয়া গীবত বললে জাহান্নামে যেতে হবে, জিনা করলে জাহান্নামে যেতে হবে, ও মিয়া গান শুনলে জাহান্নামে যেতে হবে। ওয়াজগুলিকে আপনারা জানেন না? হাসলে কিন্তু উপায় নেই, একদম কিন্তু লয়ে ফেলবো। কইতা বক্তা আমি না। আল্লাহু আকবার খান। ফুলপুরের মাহফিলে সদর বদর করেন যেত না, 1 নম্বর কথা। আল্লাহু আকবার খান। আচ্ছা, এতক্ষণ যে কথা বলছি, কোনো কথা বানায় বলছি? কোরআনের বাইরে বলছি? যুক্তি দিছি, আয়াত দিছি, আপনারা শুনুন। তাহলে কি সওয়াজগুলো আমরা জানি, মানি না কেন? কথা ঠিক তবে ঠিক শুনবেন। এবার মানি না কেন, এইটার জন্য একটা উদাহরণ শুনেন, ডাইরেক্ট তাফসীর শুনবেন। এবার শুনুন যে হুজ্জাতুল ইসলাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
ওনার কিতাবে লেখছেন আল্লাহর ওলির দরবারে এসে একটু মুরিদ হইতো। আল্লাহর ওলি ঝড়ের মধ্যে কিছু পাখি পালছেন, পাখি, এই পাখির একটা গান শিখাইছেন, কবিতা শিখাইছেন, ভালো করে মনে রাখেন। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। লোকটাকে বলতেছে জাল নিয়ে যাও, দানা নিয়ে যাও, পাখি শিকার করে আনো। ওই লোকটা জাল নিয়ে গেছে, দানা নিয়ে গেছে, পাখি শিকার করে আনতো। যাইয়া শুনে পাখি গান গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। লোকটা কি জাল পাতবে না চলে আসবে? কথা কয় না কেন? চলে আসছে। জিজ্ঞাসা করে চলে আসতা কেন? কয় হুজুর পাখি গান গাইতেছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। জাল পাতলে কি লাভ হবে? এই জন্য জাল পাতি নাই। লোকটাকে দমক দিছে, আরে গাদা কোথাকার, পাখি গান গা ইচ্ছা তা গাক, তোরে বলছি জাল পাতার জন্য, তুই যাইয়া জাল পাত। হুজুরের কথা মতো লোকটা জাল পাচ্ছে, দানা ঢালছে। এইবার পাখি গান গায়। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। এই গান গাইতেছে, দানা খাইতেছে, জালের মধ্যে ধরা দিয়েছে, সবগুলো পেঁচাইয়া ধরছে, তারপরেও গান গায়। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। ধরা দিয়া গান গায় না দিয়া গায়? কথা কন নাকি আপনারা? ধরা দিয়া গায়। সবগুলোর পেঁচাইয়া ধরছে, ধরিয়া হুজুরের কাছে নিয়ে গেছে। ওই জায়গাও যাইয়া গান গা। শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। ধরা দিয়া গান গায় না দিয়া গায়? এবার লোকটা ডাক দেখ, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনার কাছে মুরিদ পরে হব, আগে জানতে চাই। পাখি তো বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামুনা, জালে ধরা দিমুনা। পাখির এই ঘান্ডা, পাখির জবানের মধ্যে, পাখির জিহ্বার মধ্যে, পাখির মুখের মধ্যে ফিট করা এই গানের বুঝ এবং গুণ যদি পাখির কলবে থাকতো, এই কথা বলার পরে পাখি দানার লোভে জালে ধরা দিত না। কথা বুঝাইতে পারতেছি? কি সমস্যা? প্রধান অতিথি আপনি এখানে আসেন, আল্লাহু আকবার বলেন। কি সমস্যা? এবার শুনেন। তাহলে পাখির অন্তরে যদি এই কথাটার বুঝ থাকতো, দানার লোভে জালে ধরা দিত না। ও মুসলমান, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। এই কথাগুলি তোমার মুখের মধ্যে ফিট করা, তোমার জিহ্বার মধ্যে ফিট করা, এই কথার বুঝ এবং গুণ যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরেও শয়তানের চুপকাইয়া জাহান্নামের জালে ধরা দিত না। তাহলে ঈমান কি মুখে না কলবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তো এদের অন্তরে ঈমান লিখে দিছি। তাহলে কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে ঈমান নাই জানার দরকার আছে না নাই? এবার শুনেন। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলেন বিক্রি করার জন্য, কোসাবাদি করতেছেন, আমারটা সিঙ্গাপুরি স্বর্ণ, বিদেশি স্বর্ণ। স্বর্ণকার বলতেছে বাবাদি করিস না, কোনটা খাওয়াই, কোনটা বেজাল, এটার জন্য কষ্টি পাথর আছে। কথা কয় না, ঠিক কিনা? অনেক সময় আপনাদের এলাকার মধ্যে দুধ বিক্রি করে না, দুধ না বলে আমার দুধের চাইতে খাঁটি দুধ ওই বালুকা থানার মধ্যে নাই। কারণ কি? কেন? কয় দুধের মধ্যে জীবনে পানি মিশাইছি না। কথা কিন্তু একদম খাঁটি বলছে, দুধের মধ্যে পানি মিশাইছে না, কিন্তু পানির মধ্যে দুধ মিশাইছে। কথা কয় না, ঠিক না? ঠিক শুনে কন। অনেক সময় দেখবেন সাওয়াজির বেলায় এক নম্বর সেনেটিরি যখন মেশিন নিয়ে বোতল ফালায় এত দূর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নুন আর চিনি দেখতে শুনতে একই রকম, পার্থক্য লোকালি স্বাদে। মুমিন আর বেঈমান কথাবার্তা একই রকম, পার্থক্য লোকালি কাজে। কথা কয় না, ঠিক না? ঠিক সেরকম। কোনটা নুন আর কোনটা চিনি সেটা পরীক্ষা করার জন্য মেশিন হলে জিহ্বা। আর কে ব্যক্তি মুমিন কোনটা বেঈমান সেটা পরীক্ষায় কষ্টি পাথর আল্লাহর কোরআন। কথা কয় না? সেই কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। এবার তাফসীর শুনেন, আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি মুমিন, যার অন্তরে ঈমান আছে, সে নারী হোক পুরুষ হোক, এমপি হোক মন্ত্রী হোক, নিচু হোক উঁচু হোক, ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, যখন ওই ব্যক্তির সামনে ওয়াজিলাত, যার অন্তর সামনে আল্লাহর কথা, ইদা যুকির আল্লাহ, যুকির আল্লাহর ব্যাখ্যা হয়েছে নামাজের কথা বলা হবে, পরকালের কথা বলা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, নবীর সুন্নাতের কথা বলা হবে, ওয়াজিলাত, তার অন্তরে একটা কম্পন, একটা ভীতি সঞ্চার হয়ে যাবে। আল্লাহ আকবার। ওয়াজিলাতের একটা তাফসীর আমি আপনাদেরকে শোনাই, খুব খেয়াল করে কথাগুলি বুঝবেন, যুক্তিপূর্ণ কথা। বুড়া মানুষ ছিলেন না, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। একটা বৃদ্ধ মানুষ তিনজনে ধরিয়া তারে গড় নেয়, তিনজনে ধরিয়া তারে গড় আনে। লোকটা কি দুর্বল না সবল? এমন একটা লোক একা একাই ঘরে শুয়ে রয়েছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে একজন বলে, ঘরে কে? বৃদ্ধ বলে, আমি। কি হয়েছে? ঘরের এক পাশে কিন্তু আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। এবার বৃদ্ধ বলে, মরলে কি করবাম? বার করতে তিনজন লাগে, ঢুকাইতেও তিনজন লাগে। দেখি কেউ আসেনি, একা একা শুয়ে রয়েছে। হঠাৎ করে কিছুক্ষণ পর আবার এলান হয়েছে, ওই ঘরে কে? বৃদ্ধ বলে, আমি। কি হয়েছে? আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। এইবার সে বৃদ্ধরা তিনজন লাগে বার করতে, তিনজন লাগে ঢুকাইতে। এখন যে আগুনের কথা শুনিয়া উঠটা দৌড় দিছে, 24 জন ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই বৃদ্ধ এই শক্তি কই পাইছে? জি না, আগুনে ফুরিয়া মারা যাইব। সে আগুনের ভয়টা অন্তর প্রবেশ করার কারণে, বিশ্বাসটা প্রবল হওয়ার কারণে তার করবের শক্তি, রুহানি শক্তি বাইরে গেছে, শরীরের দুর্বলতা ছাড়িয়ে দিছে, দিকে দৌড় দিয়ে শ্বাস পাইছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বৃদ্ধ মানুষ তিনজন দরিয়া তারে গড় নেয়, তিনজন দরিয়া তারে গড় আনে। এমন একটা বৃদ্ধ মানুষ যদি দুনিয়ার আগুনটা সে দেখছে না, আগুনের ভয়টা অন্তর প্রবেশ করার কারণে, তার কলবের শক্তি বেড়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বল ছেড়ে দেয়, কিন্তু দৌড় দিয়ে সাহস পায়। যে ব্যক্তি মুমিন, সে ব্যবসায় থাকুক, বাণিজ্যে থাকুক, সুস্থই থাকুক অসুস্থই থাকুক, যখন আল্লাহু আকবার আজান হয়ে যাইব, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সে জাহান্নামের ভয় অন্তর প্রবেশ করার কারণে তার রুহানি শক্তি বেড়ে যাবে। দুনিয়ার সকল দুর্বলকে লাথি দিয়া আল্লাহকে হাজরা দিবে, তার নাম হচ্ছে মুমিন। তাফসীর কি বুঝাইতে পারতেছে আপনাদেরকে? আপনাদের ভালো লাগে না খারাপ লাগতেছে? খুব খেয়াল করে শুনবেন। ওই ব্যক্তি মুমিন। এখন একজন কয়, হুজুর শাস্ত্রে বৈশা বৈশা আজকাল তো মুমিনের অভাব নাই। আমরা দেশে একটা ইসলামী রিসার্চ সেন্টার আছে, তার নাম হচ্ছে ইসলামী একটা রিসার্চ সেন্টার আছে, নতুন নামছে, তার নাম হচ্ছে শাস্ত্র। এখানে গেলে আপনি রাজনীতিবিদ পাইবেন, মুফতি হইবেন, মুহাদ্দিস হইবেন, ডাক্তার হইবেন, যা দরকার সব শাস্ত্রে হইবেন। ফতোয়ার দরকার শাস্ত্র লেগে পাইবেন। কথা কয় না কে? আছে না নাই? শাস্ত্র বৈশা বৈশা কি আলাপ করবো জানুন? ভাই কি বলবো, দেশে কোনো মানুষই নাই। বুঝা গেল আল্লাহ মানুষ, আর দেশে কোনো মানুষ নেই। কথা কয় না কে? ঠিক না বেঠিক? আসলে মানুষ পাইবে কেমনে? তুই তো নিজেই মানুষ না। কথা কয় না কে? কেমনে? রাত্রি 12টার সময় আমাদের প্রধান অতিথি সাহেব আমার বলতেছে, হুজুর হুজুর চলেন একটু ওই আড়াইপাড়ার দিকে যাই, অথবা ডাকাতিয়া চৌরাস্তার দিকে যাই। রাত্রি 12টার সময় কিছু দূর যাওয়ার পরে উনি বলতেছেন, হুজুর নাকের মধ্যে ধরেন। কই কে? কই এখানে কুত্তা মারা গেছে। আর যা কুত্তা দিয়ে বলছে দুর্গন্ধ, এটা কি মাইক দিয়ে কইছে না নাক দিয়ে বুঝছে? কথা কন না কে? আমি কই কোনো গন্ধ মন্দ নাই, ফাইজদামি করেন না। কই কে? আমি বলতেছি গন্ধ নাই, উনি কো গন্ধ আছে। আমি না করতেছি গেলে আমার সর্দি লাগছে। কথা কয় না কে? সর্দি লাগলে কুত্তা মারা বোঝা যায় না। তুই তো ঘুষ খাইয়া সুদ খাইয়া নামাজ না পড়তে পড়তে তুই নিজেই অন্তরটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তুই নিজে মানুষটা মানুষ পাইবে কেমনে? আগে মানুষও পরে মানুষ চিনবে। কথা কয় না কে? ঠিক না বেঠিক? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এরা দেখবেন শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা সড়ক সড়ক আলাপ করে। যখন আলাপ করে পারে না, তখন কি করে জানেন? কারণে জান আমার মনের খবর আল্লাহ জানে। কথা কয় না কে? এই বাটপার সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। আয়াতটা শুনেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, এরা দুনিয়ার রাস্তাঘাটে জমিনে বিভিন্ন জায়গায় দুনিয়ার হায়াতের মধ্যে চটক চটক যুক্তিপূর্ণ আলাপ করে। যখন আলাপ করে পারে না, তখন কয় ওই শিদুল্লাহ আলা মাফি কালবি, আপনি জান আমার মনের খবর আল্লাহ জানে। আল্লাহ কও আলাদুল খিসাম, এই সমাজের সবচাইতে বাজে লোক, ঝগড়াটে লোক। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে।
তাহলে আজান দেওয়ার পরে মসজিদে যায় না, মুমিন দাবি করে কিন্তু আজান দিলে মসজিদে যায় না, এমন মুসলমান সমাজে আছে না নাই? ওই ব্যক্তির কি হয়েছে বলবো? সুস্থ সবল ছেলে, দেখতে শুনতে ভালো, চেহারাও ভালো, দেখতেও ভালো, স্বইচ্ছায় বিয়ে করছে। আমরা কি কলমা স্বইচ্ছায় পড়ছি না? কথা কন না কে? না কেউ জোর করে ভরাইছে? স্বইচ্ছায় বিয়ে করছে। এবার লোকেরা বলে বিবির কাছে যাও, বিবি বলে আমার কাছে আসো, সে বলে আমি যাবো না। বিবি লোক জন্মরে বিবির কাছে যাচ্ছে কে? আমার সমস্যা আছে। কিছু লোক আমাদের সমাজে আছে, আজান দিলে কেউ মসজিদে যাক, আমার সমস্যা আছে। সুস্থ সবল ছেলে বিবির কাছে যাইতে বললে যদি না যা, বুঝতে পারে যৌন রোগে আক্রান্ত। মুমিন যদি মুমিন দাবি করে আল্লাহর থেকে হাজরা না দেয়, বুঝতে পারে ঈমানি রোগে আক্রান্ত। কথা কয় না ঠিক কিভাবে ঠিক সুরাকন। যৌন রোগের ট্যাবলেট দুনিয়ার সব জায়গায় পাওয়া যায়, ঈমান রোগের ট্যাবলেট পরে শব্দে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তুমি কোরআনে কারিমে আয়াত শুনবা, কোরআন তেলাওয়াত করবা, তোমার ঈমান বাড়বে। আপনাদের কার কার ঈমান আছে হাত তুলেন তো, আল্লাহু আকবার বলেন। এই হাত নামান, লয়া বলবো একবারে হাত তুলো, ঈমান আছে। আসল কথা কয়ে দিতাম, কোরআন থেকে কয়ে দিতাম। নামাজ পড়তে হলে আগে কিসের দরকার? নামাজ পড়তে হলে আগে কোরআনের দরকার। কথা কয় না, কথা কয় না। কোরআন ছাড়া নামাজ হবে? কোরআন কি অশুদ্ধ পড়বো না সহি পড়বো? হ্যাঁ, যে ব্যক্তি সহি কোরআন তালাওয়াত করতে পারে না, অন্তত নামাজের যে সূরাগুলি দরকার এগুলি যারা তালাওয়াত করতে পারে না, আর একটারও ঈমান নাই। দলিল কোরআন শরীফ। সুবহানাল্লাহ কোন আয়াতটা মনে হলে রাখেন। আল্লাহ বলেন, উলামায়ে কেরাম আছে, ভুল করলে আমরা ধরবেন। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, আর বাংলা অর্থ কই দেই। আল্লাহ কো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি এই কিতাবটা দিয়েছি, যারা আল আতায়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করে। কি আদায় করিয়া? এই হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা হইল 4টা। কয়টা? প্রথম হক হইল কোরআনের 1 নম্বর হক হইল কোরআন সহি তেলাওয়াত করা। 2 নম্বর হক হইল কোরআন বোঝার চেষ্টা করা। 3 নম্বর হক হইল কোরআন বুঝা সমাজ গঠন করা। 4 নম্বর হক হইল কোরআনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছায় দেওয়া। কথা কই দেখা, এই যারা সহি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই হইল ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরার দেশে এক প্রকার ঈমানদার আছে, হুজুর নামাজ না পড়লে কি ঈমানটা ঠিক আছে? হুজুর আছে না কেমন লোক আমাদের সমাজে? আছে। নামাজ না পড়লে কি ঠিক আছে? আর তোর ঈমান ঠিক থাকবো কি? থাকলে তো ঠিক থাকতো। আমাদের ময়মনসিংহে এক লোকের গরু সুদ্ধ একজনের খেত খাইছে। খেতুলা বলতেছে, ভাই তোর গরু যে সুদ্ধ খেত খাইলো, কফাই দামি করিস না। গরুলা কয় গরু বানলেছেন সুদ্ধ, এটা আগ লাইতে হে বান্দা সুরার প্রশ্ন কি? কথা কয় না ঠিক না বেঠিক? তোর তো ঈমান নাই গাতে যাইবো কি আগে হেই দেখো। কথা কয় না ঠিক না বেঠিক? সুরা কর। কথা বুঝাইতে পারতাছি আপনাদেরকে। হুজুর নামাজ না হলে ঈমান ঠিক আছে, কয় ঈমান কেমনে ঠিক? তাফসীর বুঝতেছেন তো আপনারা? না কষ্ট হইতাছে আপনাদের? আমি কোনো গজল কইতাছি, খারাপ লাগতেছে? আচ্ছা কতক্ষণ আছেন বলুন তো? আমি যতক্ষণ আছি অতক্ষণ আছেন কারা কারা? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। কোরআনের তাফসীর ভালো লাগে আপনাদের? হাত নামান, জিজ্ঞাসা করে আবার আসুন। নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে? কই ঈমান কেমনে? আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহরে কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। এই আপনারা মুরব্বীরা সকলে মনে রাখবেন, শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান না। কথা কয় না কে? ফেরাউন কি আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? হ্যাঁ, ফেরাউন আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? মক্কার কাফেররা কি আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? দলিল কোরআন শরীফ। আয়াতটা শুনুন যে কুল বায়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা'a ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া মান ইউদাব্বিরু
ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলেন, নবী মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করুন, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, মৃতর থেকে জীবিতকে বের করে, জীবিতের থেকে মৃতকে কে বের করে, আমলগুলি সম্পাদন কে করে? কাফেররাও কো ফাসায়াকুলুন আল্লাহ, কো আল্লাহ। আর ঈমান আছে? কথা বলেন না, ঈমান আছে? আচ্ছা, ফেরাউন কি ঈমানদার না বেঈমান? মজার ঘটনা শোনায়, ফেরাউন কি ঈমানদার না বেঈমান? হ্যাঁ, ফেরাউন কি আল্লাহর বিশ্বাস করছে? করছে, নামাজ পড়ছে, সাজদা একদিন দিছে, আল্লাহ আকবার কর। আমরাও তো কিছু লোক আছে ঈদের নামাজ ছাড়া জীবনে নামাজ পড়ে না, না এমন লোক সমাজে নাই? শুক্রবার নামাজ ছাড়া জীবনে নামাজ পড়ে এমন লোক আছে না নাই? কাল করে শুনবেন ফেরাউন কেমনে বিশ্ব সাজদা দিছে, ভালো করে বুঝুন। ফেরাউন কো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোর আর বড় খোদা, আমার খোদা মান, সব সমস্যা করে দেন সমাধান। আপনারা খোদা মানলে সমাধান হইব? কহ খোদা মানলাম, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। এবার আল্লাহর নবী মুসা তুর পাহাড়ের মধ্যে গেছেন, যাইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্দে আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা ও বন্ধু, তোমার চোখে পানি কেন? আল্লাহ পানি কি এমনি আইছে কেমনে? কই ফেরাউন তরমুজের ব্যবসা করতো। কিসের ব্যবসা? ইতিহাস যারা জানেন, কেন ব্যবসা করতো? তরমুজের ব্যবসা করতো। তরমুজের, তরমুজ বেচে বড় লোক হয়ে গেছে। আমরা দেশে কিছু লোক আছে আগে মাটি কেটে খাইতো, খড়ি টুহাইয়া খাইতো, টাকা পয়সা হয়ে গেছে, এখন মানুষের মানুষ মনে করে না, মনে হয় তারা বোধ হয় জিব্রাইল তারা টেহা দিতে হয়ে গেছে। কথা কর না, ঠিক না বেটি? আগে কইতো না, এখন কোন নো। আগে কইতো এই ফিজা, এখন কো গেট আউট। আগে কই দিকে আসো, এখন কো কাম হিয়ার। কিন্তু 80 বছর নামাজ পড়ে হুজুর কো কই মা আগনা, হে কো মায়া আগে না, ওন আগনা কইতারে না। কথা কই না, ঠিক না বেটি? ওন কই আলহামদুলিল্লাহ। কথা কয় না, বাটপার আছে না নাই? কথা বলেন নিয়া আছে না? এবার ফেরাউন কো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোর বড় খোদা। আল্লাহর নবী মুসা কোহে তুরে কান্দে, আল্লাহ কো দুষ্ট কান্দো কে? কই এমনি কান্দতাম। এই ফেরাউন না তরমুজের ব্যবসা করতো। হঠাৎ করে মিশরের মধ্যে আইছে, মিশরে প্লেগ লোকে অনেক লোক মারা গেছে, হ্যাঁ কবর খুদার কন্ট্রাক্টারি হয়েছে। অন কবর খুদ দেখতে হাদাউন লাগে, না দিলে কবর খুদে না। অন কন্ট্রাক্টারি ভাই একটি হালো, এবার এমপি দাঁড়াইছে, এমপি পাস করছে। আমরা তো সেটা শুনি হাসিনা রে, কথা কন না, ঠিক না ঠিক জোরে কর। আসলে পৃথিবীতে কিন্তু গরম জিনিস থাকে না, নরম থাকে। কথা কয় না, ঠিক না বেটি? আচ্ছা, গরম থাকে না নরম থাকে? কথা কয় না কে? পৃথিবী থেকে গরম লোক থাকে না নরমটা থাকে? হ্যাঁ, গরম নরমটা থাকে। নগদ বুঝাই দে, দাঁত শক্ত না জিব্বা শক্ত? আরে কথা কয় না কে? দাঁত শক্ত না জিব্বা শক্ত? দাঁত ফরে না জিব্বা ফরে? হাকিমুল উম্মাত আশ-শাবানী তানবী রাহমাতুল্লাহ আলাইহি কয়, এই জিব্বা দাঁতের ভিতরে দিয়ে আনাগোনা করে। জিব্বা কয় দাঁতের, কয় ভাই তুমি যে গরম, তোমার ভিতর দিয়ে আনাগোনা করে, কোন সময় জানি কামড় মারি আমার মাইরে নাও, আমি তোমার খুব ডরাই। এবার দাঁতে কয় না রে না, তুই নরম থাকলে কি তোরা আমি বেশি ডরাই। কেন? তুই তো আস্তে আস্তে একটা কিছুকে ভিতরে বই থাকবি, থাপ রায় ভরে আমার ফেলাই দিব। কথা কয় না কে? শেখ হাসিনা এই জালেম উলামায়ে কেরামকে ধরিয়া জেলখানায় বন্দি করে রাখছে। আলেম উলামা কোনো গরম দেখাইছে না, জেলখানায় বসে বসে চোখের পানিগুলি ফালছে, নরম কথা কইছে আল্লাহর কাছে, আল্লাহ থাপ রায় ভারত ছড়াই দিছে। কথা কন না, ঠিক না ঠিক জোরে কন। কথা বুঝাইতে পারতেছে আপনাদেরকে? ফেরাউন ওয়ান হে বেড়াগিরি দেখাইতেছে। আল্লাহ নবী মুসা কয়, আল্লাহ, মুসা কান্দে, আল্লাহ কয় দুস্থ কান্দো কে? কান্দতাম না, আসবাম। এটা কবরের মধ্যে তরমুজের ব্যবসা করতো। আর এই বাটপার এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, খুদাগিরির দাঁড়াইছে। আমি এটা সহ্য করতে পারতাম না। আল্লাহকে দুস্থ কি করতাম? আল্লাহ মুসা কয়, আল্লাহ বৃষ্টির সুষ্টা বন্ধ করে দাও। আল্লাহ বলেন, বৃষ্টি কার হাতে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাজ যামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আসমানকে ছাদ বানাইছি, জমিনকে বিছানা বানাইছি, আকাশ থেকে বাড়ি বর্ষণ করে মৃত জমিনকে নরম করে আমি আল্লাহ তোমাদের মুখে খাদ্য শস্য উঠায় দিই। আল্লাহ বলেন। এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পুরা মিশর ফুরিয়া সব শেষ। এখন ফেরা আন্দোলন শুরু হয়েছে। কি আন্দোলন? হয় বৃষ্টি দিতে হইব, না হয় খুদাগিরি ছাড়তে হইব।
কথা কই না খেয়া হয় বৃষ্টি দিতে হইব না হয় কুদাগিরি খেয়াল করে ওয়াজটা মনে রাখবেন আমাদের রহস্য আছে হয় বৃষ্টি দিতে হইব না হয় কুদাগিরি ছাড়তে হইব ফেরাউন না কয় হামান কই রে হামান কারা ফেরাউনের মন্ত্রী উপদেষ্টা কি হয়েছে কয় কের মিছিল কয় বৃষ্টির মিছিল কাহিরিয়া দোহালছে আমি কয়েকটা দিন এলো হকলে কুদাগিরি হইলাম আমি তা কুদাগিরি দাঁড়াইবার চেষ্টা না তুই তো আমার বুদ্ধি দ্বারা করাইছস এখন যদি আমারে ধরে রিমান্ডে নিয়ে তোর নামটা আগে করব কথা কয় দেখা হামান্য কয় কেমনে কাম হইতো না বস আপনি চিন্তা করেন না আমি জাতিসংঘের মহাসচিবকে টেলিফোন করি জাতিসংঘের মহাসচিব কারা মিস্টার ইবলিস কথা কয় না কে মানে ইবলিসের কাছে টেলিফোন করছে কি হইছে কয় খুদাগিরি তো গেল গা আর কি করতাম তো বৃষ্টির ব্যবস্থা করে দেন আপনি ইবলিস চাইতেন বৃষ্টি আছে নাকি মানে ইবলিস চাকা আমি যদি ডাইরেক্ট না করি বৃষ্টি মিষ্টি দিবার পাইতাম না তা আমি তো মহাসচিব আমারও তো একটা মান সম্মানের প্রশ্ন কি কথা কয় না কে মানে ইবলিস চাকা বৃষ্টি তো চাইছো একবার শেষ মুহূর্তে এখন তো বাজেট কম কি কইছে কি কইছে বাজেট কম খুব ক্যালকুলেশন যত বাজেট কম কম টম পুঁজি না দেওয়ান লাগবে এটা বড় কথা ইচ্ছা করে ঠিক আছে বৃষ্টি দিমু মুসার খুদা জন্মে দেয় এমনি কেমনে মুসার খুদা তো পুরা দেশে একদিনে দেয় না আজকে মনে করেন আপনাদের এই নয়াপাড়া বৃষ্টি হয়েছে ডাকাতিয়া হয় নাই কি বলেন এরকম হয় না সখীপুর বৃষ্টি হয়েছে বালুকা হয় নাই বালুকা হয়েছে সখীপুর হয় নাই টাঙ্গাইল হয়েছে আমাদের সখীপুর হয় না ঠিক না বেঠিক জোরাখন আছে না নাই আছে না নাই সখীপুর হয়েছে টাঙ্গাইল হয় না এমন আছে না নাই এমন অবস্থা কইতাছে একদিন করে এক এক এলাকায় দাম ফজারা কয় একদিন করে দিলে হইলো তার মানে এক একদিন এক এক এলাকা আকাশের মধ্যে জিন শয়তান উইটা প্রস্তাব করবো বুঝুন না কি কইছি আর মনে করুন নয়াপাড়া বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো প্রস্তাব তো একটু একটু পরে দুর্গন্ধ ভাবনা আর ফজারা কয় কিরে সরা অন্যা মুসার খোদা যখন বৃষ্টি দিত গাছপালা নতুন ফান পাইতো একদম সব সতেজ হয়ে যেত তুই কি বৃষ্টি শুরু করছস একটু একটু পরে আবার দুর্গন্ধ ভাব আবার ময়লা ভাব ফেরা অন্য কতরা যে মূর্খ এটাই প্রমাণ কতদিন লাইনটা বন্ধ রয়েছে ময়লাটি বাইরে দিত না কথা কয় না কে কথা বুঝুন নাই আপনারা বুঝুন যে কত কষ্ট লাগতেছে ময়লাটি বাইরে দিত না ময়লা বাইরে বেরোতে ফরসাপ তো এসিড জাহানেই পরে সব দুর্গন্ধে একদম দুর্গন্ধে সব শেষ হয়ে যায় এইবার ফজরা কইতাছে বুঝে লাইছি আগে তো যাও একটু ভালো আসলাম এখন যে গাছপালা সব ফরসাপের এসিডে ফুটতাছে আমরা বৃষ্টি মিষ্টি লাগতো না তুই যে সর্বনাশ করছস এটা আমরা বুঝে লাইছি তোর মতো 2 নম্বর খোদার দরকার নাই আগে মিশরটা ধুয়ে পরিষ্কার কর চামড়া উড়াইয়া ফেলবাম আল্লাহ আকবার কর এইবার দেয় ফেরাউন কি কয় ফেরাউন কর কাম হইব না আসল খুদার কাছে যাইতে হইব আসল খুদা কেডা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কুহে তুরে যেখানে কথা বলতেন রাতের অন্ধকারে ফেরাউন বাটপার ফাউডু উপর দিকে দিয়া মাথা নিচ দিকে দিয়ে আল্লাহরে কই আল্লাহ আমি ফেরাউন আইসা গেছি আল্লাহু আকবার আল্লাহ কই দেখছি তো কি সমস্যাটাকে হেডা কো সমস্যা হইলো আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি হায়াতের মালিক তুমি মৌতের মালিক তুমি বিশ্বাস করি হাজারবার কিন্তু চিল্লা এখন কিন্তু আর জোরে কইতে হইব কিন্তু চিল্লা এখন কিন্তু কিন্তু কি কিন্তু হইলো তুমি হইলো আসল খুদা আমি হইলাম নকল খুদা তুমি যে আসমানের মালিক আমার বানাইছো বিশ্বাস করি হাজারবার কিন্তু আল্লাহ কয় কিন্তু কোনটা কিন্তু হইলো আমি আখিরাত চাই না দুনিয়ার খুদাগিরি বহাল রাখবো নাকি আমার বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দেয়া কোরআন শরীফে শুনুন যে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদু লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব আল্লাহ বলেন মান কানা এই শুনেন আপনারা সকলে শুনেন এই মান শব্দটা লফজে আম কারো জন্য খাস নয় যে কোনো মানুষ আল্লাহর কাছে ইহুদি নাসারা কুফার বেঈমান ইমানদার যে হোক আল্লাহর কাছে দুনিয়া চাইব আল্লাহ কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিব কিঞ্চিতের ব্যাখ্যা হইছে আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষকে সারা সমস্ত পৃথিবী সাত আসমান জমিন পর্যন্ত স্বর্ণ মুদ্রা বইরা রাখে এটাও আল্লাহর কাছে কিঞ্চিত কথা কয় না আল্লাহ বলেন কিঞ্চিত দুনিয়া দিব তার কবরে আখিরাত নসিব হবে না যে ব্যক্তি আল্লাহ তাআলা আখিরাত চায়
তার জন্য আল্লাহ আখিরাতে বাড়ায় দিব। আল্লাহু আকবার করেন। আচ্ছা, আপনারা কোন ফেরাউনকে আল্লাহরা বিশ্বাস করছে না করে নাই? আপনারা কারা কারা করুন, হাত তুলুন তো দেখি। আল্লাহু আকবার। সকলে বিশ্বাস করেন? আল্লাহু আকবার বলেন। সকলে বিশ্বাস করেন? হাত নামান। জিজ্ঞাসা করি, ফেরাউন বলছে বিশ্বাস করি, কিন্তু আমরা কি কই নামাজ পড়তেন না? এই কথা আদৌ পর্যন্ত কেউ বলে নাই যে নামাজ পড়তাম না। ফরন তো লাগবেই, কিন্তু কথা কয় না কে? কথা কয় না কে? দাড়ি রাখতেন না? রাখন তো লাগবেই, কিন্তু হজ করতেন না? করণ তো লাগবেই, কিন্তু মসজিদ বানাইতেন না? বানানো তো লাগবেই, কিন্তু সুদ ছাড়বেন না? ও সারণ তো লাগবেই, কিন্তু ব্যাপারটা ছাড়তেন না? ও সারণ তো লাগবেই, কিন্তু কথা কয় না কে? কথা কয় না কে? ফেরাউনেরা কিন্তু, আপনারা কিন্তু। যে ব্যক্তি আল্লাহর বিধানের সামনে কিন্তু বললো, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। নগদ বলবো না বাকি বলবো? জোরে বলেন। রাস্তা দিয়া আপনার বাপের নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে, এই যুবক, এই বৃদ্ধ লোকটা তোমার কি হয়? আপনি বলতেছেন, উনি আমার আব্বাই তো লাগে, কিন্তু বুঝা গেল জন্মের মধ্যে বেজাল নাই, বাপের মধ্যে কিন্তু কি? কথা কয় না কে? কথা কয় না কে? রাস্তার দামনে বিবিরে নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে, এই মহিলা তোমার কি হয়? উনি আমার ওয়াইফই তো লাগে, কিন্তু চেয়ারম্যান সাহেব কোথায় বান্ধা তো কার বউ হয়ে যাইতেছে বিবির মধ্যে কিন্তু কি? কথা কয় না ঠিক না বেটি? বাপের মধ্যে কিন্তু বলে জন্মে বেজাল, বিবির মধ্যে কিন্তু বললে বিয়ের মধ্যে বেজাল। নামাজ পড়ন লাগবো, কিন্তু সুদ তারণ লাগবো, কিন্তু মরণ লাগবো, কিন্তু বললে তোমার ইমানে বেজাল। কিসে বেজাল? জোরে কোন কিসে বেজাল? এই বেজাল যুক্ত ইমান, বেজাল যুক্ত ইমান ছাড়া বেজাল মুক্ত ইমান নিয়ে কবরে যাইতেছেন কারা কারা? হাত তুলে আল্লাহু আকবার বলেন। আমাদের ইমানে বেজাল আছে না নাই? বেজালে আছে না নাই? সে বেজাল থেকে বেঁচে জান্নাতে যেতে চান? দুইটা হাত নামান, চিৎকার করে কোন হাত তুলে আল্লাহু আকবার। আপনারা যেতে চান? আমি যাওয়ার একটা সহজ বুদ্ধি, আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে শুনাইলাম, মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আশ্চর্য হাদিস, আল্লাহু আকবার বলেন। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন, এখন কানবেন, আশ্চর্য কথা শুনুন। যে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم يصف أهل النار فيمر بهم الرجل من أهل الجنة فيقول رجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك وضوءا فأشفعنا فادخله الجنة الله أكبر। আপনাদের কষ্ট হইতেছে? ভালো করে কথাটা বুঝুন। যে হাদিসের রাবি কি ব্যাখ্যা করে শুনুন। যে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাইব, খুব কষ্ট করে কথাটা শুনবেন, আশ্চর্য কথা। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাইব, সেদিন 120টা কাতার হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা কাতার হবে? হ্যাঁ, 120টা। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 40 কাতার উম্মত জান্নাতে যাইব। সমস্ত নবীদের মিলে একই কাতার। আর আমাদের নবীর 80 কাতার উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা পর্যন্ত কয় কাতার? আর আমাদের নবীর কত কাতার? এবার শুনুন, যে এইগুলি বিনা হিসাবে জানাতে হবে। কি হিসাবে? বিনা হিসাবে। খুব খেয়াল করে শুনবেন। এটা বুঝাইবে একটা হাদিস আপনাদেরকে বলি, বুখারীর হাদিস। এই হাদিসের আরেকটা হাদিস, ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال ادخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها رواه البخاري كتاب الإيمان। الله أكبر বলেন। আল্লাহ রাসূল বলেন, এখানে কি সমস্যা নাকি? এখানে হইচই হচ্ছে কেন? মহিলার প্যান্ডেলে সাউন্ড না যাও, এখন মাইক ঘুরাই দিয়ে কি করবেন? সাউন্ড যায় না কেন? এটার জন্য এখানে হইচই হবে নাকি? শব্দ করে না জানি। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি কোরআন হাদিসের বাইরে করছি? খারাপ লাগছে আপনাদের? খুব ভালো করে শুনেন কথা হলো কথাটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, জান্নাতীরা জান্নাতে যাইবো, জাহান্নামীরা জাহান্নামে যাইবো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতটা যাররা ঈমান আছে, কতটুকু? এই উম্মতটা চিরস্থায়ী জাহান্নামে হবে না। ফায়ুখরাজুনা মিনহা, এদেরকে জাহান্নামে ঢুকায়া পরে দাগায় টাগায়া সাইজ করিয়া পরে জান্নাত দিব। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যারা আছি, আমাদের ইমানে বেজাল আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি দাগানি দোকানি খায়া জান্নাতে যাই? আমরা আগেই যাইতাম চাই?
কারা যাইতেছেন দুইটা হাত তুলে দেখান আল্লাহু আকবার। এবার শুনেন আশ্চর্য ঘটনা, এই দাগানি দুগানি ছাড়া এর আগে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য আমার আগের হাদিসটা আল্লাহু আকবার করুন। এই হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু, যে সাহাবী নবীর 10 বছর গোলামি করেছেন, ওই সাহাবীর মাধ্যমে হাদিসটা রওয়ায়াত। আল্লাহু আকবার বলেন।